এখন ওই 8টা 40 মতো বাজে, আর আজকে ঘুম থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য ঘর দৌড়ের সেমন কোনো কাজও করিনি, শুধু ঘর উঠানটাকে ঝাড় দিয়েছি। আর ঘর পরিষ্কার করা বলো, বিছানা তোলা বলো, কোনো কিছুই ঠিক মতো করিনি। তোমাদের দাদাভাইকে বলেছি আমি যাওয়ার পরে তুমি করে নিও ওটা। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, ঠিক টাইম মতো না যেতে পারলে আমি তো ক্লাসটাই ঠিক মতো করতে পারবো না। তো এখনও দেখো আজকে না আমি একা একাই যাবো। তো এই যে এই ড্রেসটা পরে রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই আমাকে বেতাই বাজার পর্যন্ত দিয়ে আসবে। এই যে দেখো এখান থেকে রুটি খাবো, একটু রান্নাও করতে পারিনি আজকে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখান থেকে রুটি টুটি খেয়ে তারপর আমরা চলে যাব। এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিল। এই দেখো কথায় কথায় তোমাদের তো ইন্ট্রোটাই দিতে পারিনি আমি এখনও। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। যতদিন আমার এই ক্লাস আছে ততদিন তোমাদের সঙ্গে এই ছোট্ট ছোট্ট করেই ভিডিও শেয়ার করা হবে, কারণ বাড়িতে একদমই সময় পাই না ভিডিও শেয়ার করার, শ্যুট করার। তারপরে ওখানে গিয়েও তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারি না, কারণ ওখানে যাচ্ছি একটা কাজ শিখতে, সেখানে গিয়ে তোর ক্যামেরা অন করে সেরকমভাবে ভিডিও করতে পারি না। মানে মনের মধ্যে সবসময় একটা ব্যাপার থাকে যে ভালো করে কাজটা শিখতে হবে। তো তবুও যতটুকু পারি, যেমন করে পারি একটু একটু করে আমি শেয়ার করব। তো তোমরা এই ভিডিওগুলো পুরোটা দেখতে থাকো, ছোট্ট একটা ভিডিওকে স্কিপ করে দেখো না। তো এই যে দেখো আমি বাসে উঠে পড়েছি, আর বাস এখানটায় এসে অনেকটা টাইম দাঁড়িয়েছিল। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাসে ওঠার সময় একটু ভিডিও করো, ওর কাছে রয়েছে মোবাইল। আমি ওই নতুন ফোনটা আনতে না একদমই সাহস পাই না, মানে আমার একটু ভয় ভয় লাগে, যদি পড়ে যায় বা হারিয়ে যায় তাহলে একদম মরে যেতে হবে। তো সেই জন্য আমি আমার ফোনটাই নিয়ে এসেছি। আর ওই দেখো লজ্জা পাচ্ছিল, একটু ভিডিও করছিলাম। আর আমি জানি আমার কথার সঙ্গে সঙ্গে আরেকজনের কথার আওয়াজ শুনতে পাচ্ছ, ওর অনেক বায়না হয়েছে তাই ম্যাও ম্যাও করছে। এরকমভাবে নিয়ে এসে এরকম বেঁকা জিনিসটা করতে হবে, করে এরকম করে এসে এর সাথে মিশিয়ে দিতে হবে। তো এই যে দেখতেই পারছো আমরা কিন্তু ক্লাসে চলে এসেছি, আর আজকে একটু দেরি হয়ে গেছে ক্লাসে আসতে। ম্যাম এসে পড়েছিল, দু একজন কাজও করছিল, মানে একটু দেরি হয়ে গেছে। তো এই যে দেখো ওখান থেকে কাজ টাজ করে আমি আর ভিডিও টিডিও করতে পারিনি কিছু, সোজা চলে এসেছি বাড়িতে এসে এই যে স্নান করে আসলাম সবে। এখন মাথাটাকে আঁচড়াচ্ছি, সকালে না স্নান করেও যেতে পারিনি, এমনি হাত মুখ ধুয়েছি একটু, তারপরেই চলে গেছি। মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কালকে অনেকটা কষ্ট হয়ে গেছিলো। তো তারপরে ঘুমটা না গভীর ঘুম হয়েছে, সেই জন্য আর কি দেরি হয়ে গেছিলো। আর এই যে তোমাদের দাদাভাই আগে রান্না করে রেখেছে আমি বাড়িতে আসার, আর ও না খেয়েও বসে আছে জানো তো। মানে আমি তো পুরো অবাক, দেখি যে একদম রান্না বান্না করে একদম সব কিছু গুছিয়ে রেখেছে, কোনো কিচ্ছু এঁঠো নেই। তারপরে রান্নার জায়গাটাও একদম পরিষ্কার, ঘর দোরও অনেকটাই পরিষ্কার করেছে। ছেলে মানুষ আর কেমনই বা পরিষ্কার করবে, সেই হিসাবে ভালোই করেছে। রান্না করেছি উচ্ছে আলু ভাজা, তারপরে কুমড়ো আলু দিয়ে তরকারি, আর মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা। দেখো সিম্বার অবস্থা, ও রোজ রোজ মার খায় এরকম। এই যে মুখের অবস্থা, পাখায় বাড়ি খেয়ে এই অবস্থা হয়েছে মুখের, আর আজকে এই অবস্থা। এই যে ও মারতে পারে না, শুধু মার খেয়ে আসে লোকের কাছ থেকে। এই এই ওই তো হলোই তো ওর কাছে লোক। ও সারা জীবন ছোটবেলা থেকে মার খেয়েই আসছে। একবার তো পেট এতখানি 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 বলো এতখানি, হ্যাঁ। আর এখন এই যে দেখো কিচ্ছু জানে না, ওরে কিচ্ছু জানে না। ওই এই পাটা পুরো একদম, একটু ছাড়ো দাও, ছাড়ো একটু দেখাই সবাইকে, ওর কাহিনীটা দেখাই। মলম না থাকে দেখো, এই দেখো এই দেখো, এ কোন পাও? আমি বাড়িতে এসেছি 5:30টার সময়, এসে না ওকে একদমই দেখিনি, ডাকাডাকি করার পরেও আসেনি। এখন বাজে ওই 9টা মতো রাত। তো আমি ওকে খুঁজছিলাম, খুঁজে কোনো জায়গায় পাচ্ছিলাম না। পাশে ওই কাচারি ঘরে দুপুরবেলা থেকে ঘুমিয়ে আছে, আর খেতেও আসেনি দুপুরে। পায়ে এতটা ব্যথা, নড়তেও পারছে না। এই দেখো এটা কালকের ছিল হোমওয়ার্ক, এটা করে নিয়ে গেছিলাম। আর এইগুলো তো প্রথম দিনে করেছি, প্রথম দিন এইগুলো। আর আজকে করেছি হচ্ছে এই দেখো, এইগুলো করেছি, এইগুলো করেছি, আর এইগুলো করেছি। তারপরে বাড়িতে এসে এখন এইটা করলাম, আর এইটা করেছি। এটা বাড়ি বসে করছো না ওই জায়গা?
প্রতিদিন বাড়িতে এসে ডিউটি তোমাদের দাদাভাইকে দেখাই আমি যে কি কি কাজ করেছি, কি কি মানে শিখেছি। আর তোমাদের দাদাভাই আমায় বলে দেখি আমাকে একটু এঁকে দেখাও। তো এই যে সব কিছু দেখো আমার হাতে দিচ্ছে, বলছে যে একটু করে দেখাও, একটু দেখি তুমি কেমন কাজ শিখেছো। মানে প্রতিদিনের ডিউটি বলতে পারো এটা। আর আমারও খুব ভালো লাগে ওকে দেখাতে, নতুন নতুন জিনিস শিখছি আর ওকে দেখাতে আমার না খুবই ভালো লাগে। তো যে দেখো ওইটা আমি ওখানে বসে করেছিলাম, তো ওটা অতটা ভালো হয়নি, তো সেই জন্য বাড়িতে এসে আবারও প্র্যাকটিস করছি। মানে প্র্যাকটিসের উপরই সব কিছু, তুমি যত প্র্যাকটিস করবে তোমার হাতের কাজ তত সুন্দর হবে। তো আমি এখন বসে বসে রাত 11টা পর্যন্ত এই প্র্যাকটিস করব। মানে যেগুলো ওখানে বসেও করেছি অতটা ভালো হয়নি ওখানে বসে করার পরেও, তো বাড়িতে এসে সেইগুলোই আমি আবার সুন্দর করে করার চেষ্টা করছি। মানে শেখার তো আর শেষ নেই, আর সুন্দরের কোনো শেষ নেই। তাই বাড়িতে এসে আমি একটু কালারফুল করার চেষ্টা করলাম। এখানে লাল, হলুদ, সাদা 3টে কালারই ইউজ করেছি। তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছো না। মাঝখান দিয়ে দেখো রেড রেড কালারের ডট দিয়েছি, আর উপরেরটা সিম্পল ছিল, মানে ওটার মাঝখানে ডট দিইনি। আর এখন উপরেরটাকে একটু ডেকোরেট করার চেষ্টা করছি রেড দিয়ে আমি। তো এরকম করতে করতে 11:30 মতো বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করেছি আর এখন আমি বিছানায় শুয়ে পড়েছি। আর সিম্বার অবস্থা দেখো, ও মানে আমাদের কাছেও আসছে না। ওর কি হয়েছে বুঝতে পারছি না, পায়ের অবস্থা খুবই খারাপ, একদমই হাঁটতে পারছে না। রোজ রোজ কিছু না কিছু হবেই ওর। তো যে দেখো এখন আমরা দুজনে ঘুমিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই বাইরে গেছে, ও আসলে ও ঘুমিয়ে পড়বে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।